তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া গেছে। নিখোঁজ থাকার 5 দিন পর আজ বুধবার আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে দুজন জানিয়েছেন। আর রিফাত আত্মগোপনে আছেন। এই তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আসিফ মাহমুদকে রাজধানীর হাতিরঝিল ও আবু বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় বলে জানান তারা। তাদেরকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল ফেসবুকে তা স্পষ্ট করা হয়নি। আর রিফাত ফেসবুক পোস্টে লিখেছেন, ঘুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। আসিফ মাহমুদ বিকেলে ফেসবুক পোস্টে লিখেছেন, গত 19শে জুলাই রাত 11টায় আমাকে হাতিরঝিলে মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দিতে চাপ দেওয়া হয়, না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস অচেতন করে রাখা হয়। এই 4-5 দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবারই ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়েছে। কি ভয়াবহ, কি বিভৎস ব্যাপার! একবার চিন্তা করে দেখুন, একজন ছাত্রকে বারবার ইনজেকশন পুশ করছে, তাকে সেন্সলেস করছে যেন সে উঠে সুস্থভাবে চলাচল না করতে পারে। আজ বুধবার বেলা 11টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। আসিফ আরও লিখেছেন, এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলে এই সমন্বয়কের সঙ্গে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত বলবো। সন্ধ্যা 6টার দিকে ফেসবুক পোস্টে বাকের লিখেছেন, আমাকে 19শে জুলাই সন্ধ্যার পর ধানমন্ডি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আন্দোলন বন্ধে স্টেটমেন্ট বিবৃতি দিতে বলায় আমি অস্বীকৃতি জানালে একটা অন্ধকার কক্ষে আটকে রাখে। তাদের যে অভ্যাস অন্ধকার কক্ষে আটকে রাখা, তারা সেটাই করেছে। কত হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষকে যে তারা আটকে রেখেছে আল্লাহ তাআলা ভালো জানেন। যে এলাকা থেকে তুলে নেয় তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায়। আমি এখন আমার পরিবারের সাথে নিরাপদে আছি। প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে সবিস্তারের সঙ্গে কথা বলবো। সব বিষয়ে সে বলবে, একটু সুস্থ হয়ে নিক। আপনারা সকলে দোয়া করুন তাদের জন্য। 7:15টার দিকে রিফাত রশিদ ফেসবুকে লিখেছেন, আমি বেঁচে আছি, মরি নাই। আমি গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। সমন্বয়কের সিদ্ধান্ত মেনেই আমি নিরাপদে আশ্রয়ে গিয়েছিলাম। তারপর এই সাপ লুডুর জীবন, আজ এর বাড়ি তো কাল ওর বাড়ি, এর মধ্যে যতবার ফোন কানেক্ট করার চেষ্টা করেছি ততবারই ফোন ট্র্যাকিংয়ের শিকার হয়েছি। জানি না কতক্ষণ নিরাপদে থাকব। আসিফ ও বাকেরের খোঁজ পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তো এটি হচ্ছে গিয়ে সূত্র হচ্ছে যে প্রথম আলো। এই যে নিউজটি আমি আপনাদেরকে জানালাম যে আসিফ এবং যে তিনজন সমন্বয়ক ছিলেন আবু বাকের ও রিফাত রশিদ, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তো একটা বিষয় চিন্তা করুন যে তাদেরকে কিভাবে গুম করে কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। তারা কোনো পলিটিক্স করে না, তারা কোনো পলিটিক্সের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা জাস্ট একটি আন্দোলন নিয়ে সামনে এগিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে এই খবরটি শেয়ার করে দিন। বিস্তারিত আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।